বাংলাদেশে আর কতদিনের জ্বালানি তেল মজুদ আছে, আর যে কয়দিন চলবে এই জ্বালানি তেল। ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন রাস্তার সব গাড়ি থেমে গেছে, পেট্রোল পাম্পের লম্বা লাইন কিন্তু তেল নেই, কারখানা বন্ধ, বিদ্যুৎ আসছে না ঠিকমতো, পুরো দেশ যেন থমকে গেছে। এটা কি শুধু কল্পনা, নাকি এমন কিছু সত্যিই ঘটতে পারে? আপনি কি জানেন এই মুহূর্তে বাংলাদেশে আর কতদিনের জ্বালানি তেল মজুদ আছে? আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের বর্তমান জ্বালানি তেলের সম্ভাব্য চিত্র, কতদিন চলবে এই মজুদ, এবং যদি বিশ্ব পরিস্থিতি খারাপ হয় তাহলে আমাদের সামনে কী ধরনের বিপদ আসতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন কিছু তথ্য শেয়ার করব যেটা আপনার চিন্তাভাবনাই বদলে দেবে। বর্তমান তথ্য অনুযায়ী বাংলাদেশের জ্বালানি তেল বেশি মজুদ নেই। ডিজেল আছে 14 দিনের মতো, পেট্রোল আছে 15 দিনের মতো, অকটেন প্রায় 28 দিন, আর ফার্নেস অয়েল 90 দিনের বেশি নয়। শুনতে হয়তো খুব খারাপ লাগছে, তাই না? কিন্তু আসল বিষয়টা হলো বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি তেল হলো ডিজেল। এই ডিজেল দিনেই চলে কৃষি, সেচ, পণ্যবাহী ট্রাক, বাস, এমনকি অনেক শিল্প কারখানাও। আর সেই ডিজেলই যদি থাকে 2 সপ্তাহের মতো, তাহলে বিষয়টি অনেক ভয়াবহ। এখন একটু বড় চিত্রটা বুঝি। বাংলাদেশ নিজে তেল উৎপাদন করে না বললেই চলে। আমাদের প্রায় 80% জ্বালানি তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। এর মানে হলো আমরা পুরোপুরি নির্ভরশীল আন্তর্জাতিক বাজারের উপরে। এখন যদি বিশ্বে কোনো বড় সমস্যা হয়, যেমন মধ্যপ্রাচ্য যুদ্ধ যদি আরও দীর্ঘস্থায়ী হয়, সমুদ্রপথে জাহাজ চলাচল যদি একেবারে বন্ধ হয়ে যায় বা সীমিত হয়, হঠাৎ তেলের দাম বেড়ে যাওয়া, তাহলে সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের উপর। ভাবুন তো, যদি তেলবাহী জাহাজ দেরি করে পৌঁছায় বা একদমই না আসে, তাহলে দেশের এই সীমিত মজুদ খুব দ্রুতই শেষ হয়ে যাবে। তখন শুরু হবে বাস্তব সংকট। প্রথমে দেখা যাবে পরিবহন সমস্যা, বাস, ট্রাক কমে যাবে, এরপর বাজারে পণ্যের সরবরাহ কমে যাবে, যার ফলে দাম বাড়বে। একই সাথে বিদ্যুৎ উৎপাদন সমস্যা হবে, কারণ অনেক বিদ্যুৎ কেন্দ্র এখন তেলের উপর নির্ভরশীল। এই পরিস্থিতি কিন্তু পুরোপুরি নতুন কিছু না। বিশ্বের অনেক দেশ ইতিমধ্যে সংকটের মুখে পড়েছে। যেখানে তেলের অভাবে অর্থনীতি প্রায় থেমে গিয়েছিল, বাংলাদেশ যেহেতু আমদানি নির্ভর দেশ, তাই এই ঝুঁকিটা আমাদের জন্য আরও বেশি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, সবচেয়ে বড় ঝুঁকি কোথায়? উত্তরটা খুবই স্পষ্ট, সেটা হলো ডিজেলে। কারণ ডিজেল ছাড়া কৃষি থেমে যাবে, পণ্য পরিবহন বন্ধ হবে, এমনকি অনেক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ দেশের মূল অর্থনৈতিক চাকা ঘোরানোর কঠিন হয়ে পড়বে। এখন একটু ভবিষ্যতের দিকে তাকায়। যদি বিশ্বের তেলের সরবরাহ বড় ধরনের বিঘ্ন ঘটে, তাহলে বাংলাদেশের বিকল্প জ্বালানির দিকে দ্রুত এগোতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের নিজেদের ব্যবহার কমানো। অনেক সময় আমরা অপ্রয়োজনীয় জ্বালানি অপচয় করি, কিন্তু যদি আমরা সচেতন হই, তাহলে এই সংকটের প্রভাব অনেকটাই কমানো সম্ভব। সবশেষে একটা কথা, বাংলাদেশ এখনও পুরোপুরি বিপদের মধ্যে নেই, কিন্তু ঝুঁকির বাইরেও বলা যায় না। সব কিছু নির্ভর করছে বিশ্ব পরিস্থিতি, আমদানি ব্যবস্থা এবং আমাদের নিজেদের প্রস্তুতির উপরে। তাহলে আপনার কি মনে হয়, বাংলাদেশ কি এই সম্ভাব্য জ্বালানি সংকট সামলাতে পারবে? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।